আসলে নেপালের পরিস্থিতি আপনাদেরকে দর্শক কি বলবো? কালকে থেকেই বুঝতে পারছিলাম যে একটা ভয়ংকর বিপর্যয় ঘটে গেছে। এবং দেখেন তাই এখন এই মুহূর্তে স্ক্রলে আসছে ২৮৯ জন অলরেডি মৃত এবং ১,৫০০ নিখোঁজ। আস্তে, আস্তে দেখবেন যে এই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। ভয়াল পরিস্থিতি। নেপাল চীন সংলগ্ন এলাকায় যে হিমবাহে তার মানে একেবারে হিমালয়ের বরফে বলা হচ্ছে সেখানে ভূমিকম্প বা ধস পুরো বিষয়টা এখনো নিয়ে গবেষণা চলছে। ধস নেমেছে, তার ফলে ওই উপর থেকে প্রবল বেগে বরফ, কাদা, মাটি, পানি মিলে যে স্রোত, যারা দৃশ্য দেখেছেন এটা ভয়াবহ, এটা অকল্পনীয়, এটা চিন্তা করা যায় না। আমি বন্যা দেখা গেছে, ভূমিকম্পও দেখা গেছে, কিন্তু এই ধরনের ভূমিধস উপর থেকে যেইভাবে বলা হচ্ছে যে নেপালে বুধবার আকস্মিক যে ভয়াবহ ভূমিধস এবং বন্যা হয়েছে, তাতে পাহাড় থেকে প্রবল কাদা এবং পানির স্রোত, অনেকটা তরল কংক্রিটের মতো নেমে এসছে। তরল কংক্রিট, কংক্রিট মানে বুঝতে পারতেছেন যে কঠিন বস্তু, সেগুলো নেমে আসছে। তার মানে আপনার মানে হালকা কাদা পানি যদি হতো সেটা মানুষ রুখতে পারতো, কিন্তু ওইটা যখন নাকি কংক্রিট আকার ধারণ করে তখন ওইটার ধাক্কাটা, আঘাতটা কি পরিমাণ আপনি কল্পনা করেন। এমন প্রবল স্রোত আগে থেকে অনুমান করা কার্যত আসলে অসম্ভব। দৌড়ে পালিয়ে এর আঘাত থেকে প্রাণ রক্ষা করাটাও বেশ কঠিন। তাও মানুষ রুদ্ধশ্বাসে দৌড়াইছে, দেখতেছে যে নেমে আসতেছে, মানুষ দৌড়াচ্ছে, কিন্তু ওই ওটার যে গতি তার সাথে মানুষ পারেনি। বহু মানুষ কোথায় গেছে, বহু মানুষ হয়তো হদিশই পাওয়া যাবে না, কারণ যেভাবে কাদা এবং পানি মিশে আছে এবং অনেকে একদম ভেতরে ঢুকে গেছে, সবগুলো উদ্ধার করাটা কঠিন। তারপরেও নেপালের এই পরিস্থিতির পর বাংলাদেশ সহানুভূতি দেখিয়েছে, উদ্ধার কার্যক্রমে অংশ নিতে চেয়েছে, চিকিৎসা করাতে চেয়েছে। আজকে সংসদে শোক প্রস্তাব পাশ হয়েছে, ভারত হাত বাড়াইছে আসলে। এবং ধারণা করা হচ্ছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আরো অব্যাহত থাকবে, অর্থাৎ যে খাদ হয়েছে সেই খাদ দিয়ে বন্যা শুরু হবে, বরফ গলবে এবং নিচে নামতে থাকবে, এবং এটা ভারতেরও 2টা প্রদেশ এফেক্টেড হইতে পারে। চীন চীনের দিকেও তিব্বতেও লোকজন মারা গেছে, কিন্তু মূল মানে লঙ্কা কাণ্ডটা হয়েছে নেপালে। নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই ভূমিধস বন্যার যথাযথ কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন হিমালয়ের জটিল ভূপ্রকৃতির কারণে এমন আকস্মিক দুর্যোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। গতকাল দুর্যোগের এখন পর্যন্ত 182 আর এখন তো দেখলাম 289 জন হয়েছে। 800 নিখোঁজ হয়েছে, 800-র বেশি পর্যটক। ওখানে মানে হিন্দু এবং অন্য ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান, তো ফলে সেখানেও তারা জড়ো হয়েছে, তাদের কোনো খোঁজ নেই। 1,500 উপরের মানুষ, তার মধ্যে 800 আছে বিদেশি। আসলে ভয়ঙ্কর, মানে নেপালের দুঃখ, তার একবার ভূমিকম্প হয়, প্রবল বন্যা হয়, তারপরে হচ্ছে এই ভূমিধস, যেটা নজিরবিহীন। খুব অল্প সময়ের মধ্যে 8 থেকে 10 বার নেপালকে ক্ষতবিক্ষত করছে এই প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ নতুন সরকারের জন্য খুব কঠিন। এটার থেকে মানে এটার প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব, সামাজিক, এবং এইটার পুনর্বাসন, এটা যে কিভাবে সামাল দেবে এটা এখন দেখার বিষয়।